হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে। তো এবছরের ফার্স্ট এবং অনেক বছর পর বলতে পারো পিকনিক করছি। তো আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের ছোট্ট গল্প চ্যানেল এবং গ্যালি এন্টারটেনমেন্ট সমস্ত চ্যানেল এবং যারা যারা সবাই চেনাশোনা আছে সবাইকে নিয়ে আর কি পিকনিকটা হচ্ছে। তো ফাইনালি অনেক বছর পর তো কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল চলে এসেছি, বেরিয়ে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পিকনিক স্পট এবং এসে একটা ঠাকুরের গান শুনলাম। পিকনিকে একটা ঠাকুরের গান চলছিল। তো মানে পিকনিকের এনার্জিটা আর এলো না। তো তারই মধ্যে একটু ছাতা ফাতাগুলো যেগুলো মানে করার মতো দেখছিলাম সেগুলো করলাম এবং বাড়ি থেকে একটা ভেবে এসেছিলাম যে না সব কিছু করতে হবে, তাড়াহুড়ো করে আসছিলাম যে না সবাই পৌঁছে গেছে, আমাদেরই দেরি হচ্ছে। তো এখানে এসে মোটামুটি যা বুঝলাম যে মোটামুটি সবই হয়ে গেছে, আর মানে আমাদের জন্য কিছু পড়ে নেই বা থাকবে না। কাজ করার জন্য অনেক লোকই আছে, তো সেই জন্য আমাদের এখানে রীতিমতো গেস্ট এর মতনই লাগছিল। তো এদিকে প্রশান্ত চলে এলো, তো এইদিকে ডিম ফিম সমস্ত কিছু হচ্ছিল, আমি মাঝে মাঝে একটু করে ভিডিও করছিলাম। তো পিকনিকটা তো হয় সবাই মিলে কাজ করা করে আর কি একটা আনন্দর মধ্যে। বাট এখানে আমাদের সত্যি কথা বলতে এই পিকনিকটা সেরকম মনে হয়নি, মানে আমাদের নিজেদেরই গেস্ট লেগেছে, মানে কি বলবো ইনভলভমেন্ট হিসাবে পাইনি, কারণ এখানে প্রচুর আদার্স ছিল আর কি। আমাদের গ্রুপের থেকেও প্রচুর লোক ছিল যাদেরকে আমরা চিনি না। এবার অচেনা জায়গায় আমার একটু বিরক্তিকর লাগে, মানে কি বলবো মানে থাকতে বা কোনো কাজ টাজ করতে একটা বিরক্তিকর লাগে। যেখানে এখানে প্রচুর অচেনা মানুষ ছিল এবং ম্যাক্সিমাম মহিলা দলই বেশি ছিল। তো সেই জন্য আমরা আর পিকনিকটা তো মনের মতো হয়নি বলে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। আর এখানে সাথী আদ্রি কেউ আসেনি, আমাদের টিমেরই কেউ নেই এখানে বেশিরভাগ জন। তো আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে সিদ্ধেশ্বরী একটা মায়ের মন্দির ছিল, তো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে গেলাম এবং তা করতে করতে ঠাকুর দর্শন করে মায়ের মন্দিরটা কিছুদিন আগে গেছিলাম শীতকালের দিকে, প্রথম আবিষ্কার করেছি কীভাবে যেতে হয়। তো মন্দিরের পাশেই পিকনিক স্পটটা ছিল, তো তার জন্য মন্দিরগুলো বেশ সুন্দর করে ঘুরে নিলাম। এবং মানে সত্যি কথা বলতে প্রশান্ত আর রাহুল ছিল বলে টাইমটা কাটলো, না হলে হয়তো মেবি টাইমটাও কাটতো না। মিষ্টিদের ম্যাক্সিমাম অংশুর যে নাচের গ্রুপ সেখানকারই ম্যাক্সিমাম লোক ছিল, মানে যারা গেছে পিকনিকে ম্যাক্সিমাম ওখানকার। তো মিষ্টির তো খুব ভালোই লেগেছে, যেহেতু আমার অচেনা সবাই সেজন্য আমার ভালো লাগেনি এবং তার জন্য আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম এবং ঘুরে এলাম। টিফিন খেয়ে গেছিলাম, তো এসে দেখছি না আদ্রি সাথী সবাই চলে এসছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না প্রায় হাফ হয়ে গেছে, প্রচুর লোক দেখতে পাচ্ছি যাদেরকে চিনি না সবাই চলে এসছে। তো ওই জন্য আর ভালো লাগলো না জায়গাটায় থাকতে। তো চলে গেলাম আবার আরেকটা ওইদিকে মন্দির ছিল, বিশ্বনাথের বাবার আর কি মন্দির। তো সেখানে গিয়ে আশ্রয় নিলাম, আবার একটু ঘোরাঘুরি করছিলাম তিনজন মিলে। তো ওরা দুজন ছিল বলে তাই সময়টা কেটে গেল কী করে বুঝতে পারলাম না। জগন্নাথ দেবের একটা মূর্তি ছিল এখানে। তো এইখানে একটু দোলনা স্লিপার ছিল, আবার ছোটোবেলায় ফিরে গেলাম। খুব সুন্দর লাগছিল এখানটা, মানে এখানটা আমরা সত্যি খুব ভালো এনজয় করেছি। পুরো স্লিপ খাচ্ছি, আবার যাচ্ছি, হাসি একটা অদ্ভুত রকমের, মানে এই জিনিসটা হয়তো আর কোনো দিন হবে না, আর কোনো দিন পাবো না এই সময়টা আর কি। তো তিনজন মিলে খুব আনন্দ করছিলাম, সেই ছোটোবেলার একটা জায়গায় ফিরে গেছিলাম। অনেক কিছু না পাওয়ার মধ্যে যে পাওয়াটা থাকে সেটাই হচ্ছে এটা। বেশ ভালো লাগছিল যে অন্তত একটা কিছু পেয়েছি, মানে নিজের আনন্দটা নিজের মতো করে খুঁজে নিতে হয়, তো সেরকমই ব্যাপার। বেশ আমরা খুব সুন্দর সময় কাটালাম এখানে এই মন্দিরটা থাকার জন্য। এবং এ দেখো ধাক্কা মেরে দিচ্ছি স্লিপারে উঠে পিছনে নামতে গিয়ে, তারপর দোলনা খেলে। আর এর মধ্যে আবার হনুমান এসেছিল, সেই নিয়ে একটা মানে কাণ্ড ঘটছিল আর কি। বেশ মানে অনেকটা সময়, প্রায় বুঝতেই পারছো সারাদিনের মধ্যে অনেকটাই সময় পেয়েছি আমরা, এই সমস্ত কিছুগুলো করেছি, মন্দির ঘুরে এসেছি, তারপরে এইগুলো করেছি।
তো ওইদিকে তারপরে আমরা একটু ছবি টবিও তুলে দিলাম, কারণ আদ্রির সাথে বলছে তোমরা সব কোথায় চলে যাচ্ছে, ওদেরও বোরিং লাগছে, কারণ সব ম্যাক্সিমামই সব অচেনা লোকজন। তো যাই হোক, তো এখানে আবার ফিরে এলাম, দুপুর হয়ে গেছিলো, এবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। এখানে একটু গিরগিটি ফিরগিটি ছিল, সেইগুলো দেখে দেখে আসছিলাম। তো এরকমই আর কি ঘুরতে ঘুরতে চলে এলাম। তো তারপরে এখানে শানুদা ব্লগ করছে এবং বলছে যে তোমরা কোনো কাজ করোনি, তোমরা ঘুরে বেরিয়েছো। সত্যি আমরা কোনো কাজ করিনি, কারণ আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল ওখানে অচেনা লোকজনের মাঝখানে আর কি। মানে আমার কাছে ওটা আনন্দের জায়গা ছিল না, খুবই একটা বিরক্তিকর জায়গা ছিল। যে অন্যান্য সমস্ত অনুষ্ঠান অকেশনে আমি প্রচণ্ড আনন্দ করি, বাট এই জায়গাটা আমার প্রচণ্ড বিরক্তিকর লেগেছে এবং ভালো লাগেনি, এতটুকুও ভালো লাগেনি। আর মিষ্টিদের ভালো লেগেছে, মিষ্টিদের সব চেনাশোনা, আর মহিলারা বেশি এখানে। তো যাই হোক, আমি প্রথম থেকেই যেতে চাইনি, পিকনিকটার মধ্যে ক্যান্সেল করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু গ্রুপের পিকনিক সবাইকে নিয়ে হয়েছে আর আমি বেশি লাফিয়েছিলাম পিকনিকটার জন্য, তো তার জন্য আমি তো কিছু মানে আমি বন্ধ করে দিতে পারি না বা আমি যাব না এটা বলতে পারি না। তো গেলাম, তো ঠিক আছে, কোনো রকমে হলো। তো তার মধ্যে একটা মাঝখানে একটু প্রবলেমও হয়ে গেছিলো একটা বিষয় নিয়ে, তো তখন আমি বাইরে চলে এসেছিলাম। তো সব মিলিয়ে আমার কাছে পিকনিকটা খুবই বাজে গেছে। তো এটা আমার পার্সোনালি আমার বাজে গেছে। এমনি আদার্স ওদের অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু প্রচণ্ড ভালো ছিল, রান্না বান্না খুব ভালো হয়েছিল। যেমন সকালবেলা গিয়েই টিফিন ছিল পরোটা, তারপর ডিম তরকারি, এবং তারপরে দুপুরবেলা খাবারের মধ্যে খাসির মাংস, এবং যে পিকনিকের যে টাকাটা আমাদের ছিল চাঁদা, তো সেই টাকার তুলনায় খাসির মাংস, মিষ্টি, চাটনি থেকে শুরু করে সমস্ত আইটেমগুলো ছিল। তো অত আইটেম ওর মধ্যে করা খুব চাপের ব্যাপার। আমার নিঃসন্দেহে রান্নাবান্না প্রচণ্ড ভালো লেগেছে, খাওয়া দাওয়া দিয়ে কোনো কথা হবে না, অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর করেছে, চেয়ার টেবিল বক্স থেকে শুরু করে। তো বক্সটা ম্যাক্সিমাম সময় বাদ ছিল না, যেটুকু বাদ ছিল আবার প্রথম দিকে তো দেখলাম যে হরে কৃষ্ণ আর কি একটা ব্যাপার, ঠাকুর দেবতার ব্যাপার। তো পিকনিকে গিয়েই আর কি ঠাকুরের একটা মানে ভক্তিগীতির একটা ব্যাপার চলে এসেছিলো। তো আমরা ওই যেটা ভক্তিগীতির জায়গাতেই চলে গেছিলাম মন্দিরে। তো আদ্রিরা এখানে খেতে বসেছিল, এখানে আর কি ওর তো যেটা স্বভাব আর কি মুখ ঢাকা, প্রতিটা ভিডিওতেই তোমরা দেখতে পাও, তো মুখ ঢেকে দিয়েছিল। তো এই করতে করতেই মোটামুটি আমাদের পিকনিকটা শেষ হয়ে গেল। তো এবছর অনেক বছর পর পিকনিক করলাম, কিন্তু আমার সত্যি কথা বলতে মনের মতো হয়নি এবং আমার ভালো লাগেনি। তো যা আগে যখন গ্রুপে পিকনিকগুলো করতাম বা আগের যে নাটকের গ্রুপ বা অন্যান্য গ্রুপে করেছি, সেখানে যথেষ্ট এনজয় করেছি, নাচানাচি সমস্ত কিছু, বাট এখানে আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। তো ওদেরও কারোরই ভালো লাগেনি, সবাই যা বলছিল, কারণ আমরা তো একটা উচ্চিংড়ে এজ, তো তাদের এই জিনিসগুলো অতটা ভালো লাগার কথা নয়। তো যাই হোক, এই করতে করতে পিকনিকটা শেষের দিকে হয়ে গেল। তো এবার আমরা বাড়ি ফিরে যাব। তো দেখালাম যেটুকু হলো আর কি। তো তোমাদের কেমন লাগলো বলো। আরও অনেক ব্লগ আসছে, তো তার জন্য সঙ্গে থাকো। এখানে নাচানাচি হচ্ছে, এরপর আমরা বেরিয়ে যাব। তো আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, অনেকের সাথে খারাপ ব্যবহারও হয়ে গেছিলো, কারণ আমার মুডটা পুরো অফ ছিল। তো টাটা।